আর ঘরের বেডি যদি আনারে বিশ্বাস করলো, আর ঘরের বেডি যদি আনারে মানলো, আর ঘরের স্ত্রী যদি সার্টিফাই করলো যে আমার স্বামীটা কিন্তু একটা বালা স্বামী, মন রাখুন যে আল্লাহ কই মানুষটাই বালা, নবী কই স্বামীটা মরে গেলে জান্নাতি। কারণ ঘরের স্ত্রী মানারা যেটা আনে এত সহজ কথা পাবেন না, যে আনে ঘরের স্ত্রী আনে বিশ্বাস করা, আনে বালা মানুষ বলে সার্টিফাই করা, এটা কি তামসার কথা পাইছুন? এক আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি, কেরামতি মানুষের দেখাইতে দেখাইতে নিজের বেডিটারে ওলি মানাইতারে না, এই বেডিরে কথা আনবার লাগিয়া আকাশ দা একদিন কেরামতি দেখায়া ঘুরতাছে সিলের মতন, বেডি উড়ান হতাছে, আর বেড়া স্বামীরা আকাশ দা উইরা যাইতেছে। নামিয়া পরে আয়া বাইতাইছে, বাইতে হওয়ার পরে বেডি দেখছে, দেখকে আইরা জামাই যখন ঘর হয়েছে, জামাই বললে তোর বেডি চিনছে না, পরে বেডে কইতেছে কি গো আজকা দেখছি একটা আল্লাহর ওলি। কিরম? আজকার ওলি যেটা দেখছি আইনের থেকে আরো বেশি। কলে কি? কলে আকাশ দা দেখছি উইরা উইরা গেছে। বেড়া কই এটাই তো আমি, কই এলাকে তো দেখছি কাটিয়ে কাটিয়ে গেছো। যখন হচ্ছে যে আমি, কলে কাটিয়ে কাটিয়ে গেছো, মানে মানবার নাই। বিরাট বড় কথা, আমি এদিকে যাইছি না, কারণ স্ত্রী সার্টিফাই করা সর্বপ্রথম স্ত্রী হিসাবে সার্টিফাই করছে আল্লাহ নবী রাসূল কোন সুবহান। এলে গিয়া ঘরের স্ত্রী এটা একটা বেলেগ বস্তু, আঙ্গুলের মধ্যে ধরে ধরে প্রত্যেকটা স্বামীর লগে কিন্তু জান্নাতে যাইবো, আর জান্নাতে যাওয়ার সিস্টেমটা এটাই থাকবো, স্বামীর আঙ্গুলে ধরে স্ত্রী জান্নাতে যাইবো। আর আমরা যে খাসলতের মানুষ, কেডা ধরবো, কয়ডারে জানি বালা ভাই ধরবো, কেডা কথা কোন হাসানা না, হাসরের জমিনের দিন উল্টা পাল্টা লাগবো, একা ধরবো, হ্যাঁ ধরবো, কই যাও, হ্যাঁ কবো, হ্যাঁ না, আরেকটা কবো, এবার লয়ে যাবার দরকার নাই, জাহান্নামে যাও, কিরম বুঝুন, হাসানা নাই। আমি সেদিকে ভরে যাইতেছি, তা হযরত ওমর ফারুক অসুবিধা হইতেছে কেন, বেশি সময় নিতাম না, শহীদ হই মানে আর কাম নাই, আর হ্যাঁ বাবা একদিনের লাগে আয়া তো হয়ে গেল 4 ঘন্টা, আমি হেন কম পাইতেছি মাসে কয়দিন যা রায় বোন আধা ঘন্টায় যথেষ্ট। তা হযরত ওমরের লগে কয়জন রাওনা করলে ওয়াজ ফালাইতে যাই আমরা, হ্যাঁ রাও করুন, কয়জন? একজন। তো লগে একজন সাহাবা, হযরত ওমর কিন্তু মদিনার রাষ্ট্রপ্রধান, মদিনার কি প্রেসিডেন্ট। আল্লাহু আকবার, কেমন সাহাবা, আল্লাহর রাজি যে করছে, খুশি যে করছে, আল্লাহু আকবার। নবীর পরে তো নবী বাবা দুনিয়ার মধ্যে নাই, কারণ শেষ নবী। যদি আল্লাহ এই জমিনের মধ্যে নবী বানাইতো, হযরত ওমর ফারুক রে নবী বানায় পাঠাইতো। আর হযরত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তা হযরত ওমর এই সাহাবাটার লইয়া পাহাড়ের মধ্যে উঠছে, মরুভূমি, পাহাড়, গাছগাছালি নাই, রোদ, পাহাড়ের মধ্যে ঠ্যাংরা হুঞ্জানা, হেনুগা খার হইয়া তাও সামনের দিকে যে ছায়া রয়েছে নাইও কিছুই। আচ্ছা বেকার যদি একজন এবার ছায়াটায় 5 জনের রাগত বোনা নাই, এত গরম, মা তার গাম পায়া পড়তাছে, এই সাহাবা কেরছে পিছের থেকে একটু রাগের ঠেলা আর কি, জুড়ে তো কইবার হবে না, কারণ খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, তাও পিছের থেকে একটা ডাক কইছে, আমিরুল মুমিনিন কি দেখুন সামনে, কি দেখুন, কিছু তো নাই, মারছে দমক। হযরত ওমর ভাইজান মাথাটা যখন পিছের দিকে করে নিল, এ মুসলমান, হযরত ওমর যখন মাথাখানা পিছের দিকে করে নিল, সাহাবা যখন ডাক দিয়া বলছিলেন কি দেখেন সামনে তো কিছুই দেখা যায় না, হযরত ওমর যখন পিছনের দিকে মাথাটা ঘুরাইয়া দিল, দেখতেছে গো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে ডালিমের রসের মতন গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। সাহাবাটা ছায়া দেখে হযরত ওমর ফারুকের গাল বায়া বায়া পানি পড়ে, যে রাগ একটা ডাক দিছেন চোখের পানি দেখিয়া, এই রাগ আছে? চোখের পানি এমন একটা জিনিস, দয়া লাগে না? কান্দা, এলাকা কান্দাটাও কয়েকটা ধরনের আছে, দেখবেন বইয়া রয়েছে কিচ্ছু কয় না, গাল বায়া বায়া পানি পড়ে, আছে গো এরকম কান্দা, রাও চাও নাই, চোখ দা পানি পড়তেছে। আরেকটা আছে দেখবেন অন্তরে কুট টেলতেছে কান্দা, হেয়াল হালা বই রয়েছে কিন্তু ভিতরে কান্দাছে। আরেকটা আছে দেখবেন বাপরি বাপরি বাপ, তার কান্দা দেখে আইনের কান্দা আইবো, তার চোখে এক ফোঁটা পানি নাই, আছে। এটা বাস্তব প্রমাণ। আমার নতুন বাড়ির দাওয়াত খাবার গেছিলাম, আমি বক্তা হিসেবে মানুষের নিচে মোনাজাত ধরছি, আমি নতুন বাড়ির মধ্যে অনেকটি মানুষ লয়ে মোনাজাত ধরছি, তো মানুষ একটু জিকির আজকার করছে, করার পর দা বাতি হান নিমে আছে, দোয়া ধরছে, তা আমি দোয়াটা ধরছি, আমার লগ একটা বইয়া এমন কান্দা দিছে, তার চোখের পানি আছে না না সেটা তো আন্দার দেখা গেছে না, হ্যাকরে হির হানি উড়ে আছে। আমার একটা আইডিয়া, কমসে কম ফেড়া কেজি হানি বাড়িছে, মানে তার আইডিয়াটা লইয়া, কিন্তু তার এই ভাব নমুনা দেখে একটা হাসা করে আমার কান্দা পড়ছে। আমি খুব কান্দলাম, কান্দার পর দোয়া শেষ করে হ্যাঁ লগে লগে কয় কি বাতলে আন ছায়া, আমি করি কি, একটা মানুষ কানলে তো 1-2 মিনিট চোখ পোষাত যা জানা নাই, ছায়া দেখি এক ফুড়া পানি নাই। আমি কইলাম তেতন বড় কান্দলা যে হুজুর সব মোহে কান্দছি, সব বলে মোহেও কান্দে, তাহলে কান্দা কিছু মোহেরও আছে, আছে না? আছে না নাই? এটা প্রমাণ শুক্রবার ইমাম সাহেব গম্পা, তার কান্দার লাগে রাব্বানা বেড়া কই বেরিব না, 5 দাঁতে কান্দা মারে রাব্বানা ইমাম সাহেব বললা। হযরত ওমরের চোখ থেকে যখন পানি দেখলেন, সাহাবার দিলটা
দিলটা নরম হয়ে গেল। দিল যখন নরম হয়ে গেল রে বাবা, তখন ডাক দিলেন, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, সামনে কি দেখেন? নবীর সাহাবা হযরতে ওমর ডাক দিয়া বলে, ওগো নবীর সাহাবা, শুনে নাও শুনে নাও, তুমি সামনে দেখতেছো খালি জায়গা, তবে একটা কথা তুমি শোনো, সামনে তুমি কিছুই দেখো না, কিন্তু আমি এই জায়গাটার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কি দেখি জানো নি? একটা সময় আমি ওমর এই জায়গাগুলির মধ্যে বেড়া বকরির রাখাল ছিলাম। কিন্তু আজকে এই জায়গাটার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কথাগুলি আমার মনে পড়ে গেছে গো। দেখো, এই জায়গার মধ্যে বেড়া বকরির রাখাল ছিলাম। আমি কেমন মানুষ ছিলাম জানো নি? আমার মাথার মধ্যে উড়ে কোনো সময় পায়খানা করে দিত। কিন্তু শোনে নাও শোনে নাও, আজকে আমি উমর, আজকে আমি উমরের এত দাম কেমন করে হয়ে গেল, এইগুলি দেখে আমার কথাটা মনে পড়ে গেছে। আজকে আমি উমর কোরআন শরীফটা মানার কারণে, আজকে আমি আল্লাহকে বিশ্বাস করার কারণে, নবীকে মানার কারণে, আর কোরআন মোতাবিক চলার কারণে বেড়া বকরির রাখাল রে ধরি আনিয়া আমার আল্লাহ মদিনার প্রেসিডেন্ট বানায়া দিছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর সাহাবা, আজকে এই বেড়া বকরি রাখাল, এই জায়গার রাখাল আছেন, এইগুলির মধ্যে আমি রাখাল আসলাম, আজকে এই রাখাল রে দৈরে আনিয়া আমার আল্লাহ মদিনার প্রেসিডেন্ট বানায়া দিছে একমাত্র কোরআন শরীফটা মানার কারণে। আর আমরার মধ্যে কোরআন শরীফ এই যে থইছিন যে আলমারি বিয়ার দিন তেলচুরা আটটা পায়খানা পয়রা কইরা দুলা বালু যে থইছিন, এইভাবে আছে। ও মুসলমান, শান্তি চাও আল্লাহর কাছে, কবর গেল সাফাড়া বাইঙ্গাল বউ। খারাপ পাইতেছেন আমার ওয়াজ? না না, খারাপ পাইতেছেন তো? মুসলমান কেমন করে শান্তি চান? শান্তি কিভাবে চান আল্লাহর টান? আলিমুল আমার কইয়া দিতাছে, যদি আজকে আপনি আমি 5 ওয়াক্ত নামাজটাও কায়েম করতাম, নামাজ পড়ে পড়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মানে একটু ফাঁসে গেলে হয় না যে বস্তুটা, বুঝলাম না আর কি। হ্যাঁ না, এইভাবে ওয়াজ করলে তো কতক্ষণ পরে আমার বেহে দৌড়িয়া টাইনা সিধা করে নেবো, কারণ কথাটা বুঝছি না, হয়তো বেদনা উঠে উঠতো না, লোরও নেবো, বক্তা না লইব নাকি। যাই হোক মুসলমান ভাইয়ার মারম, যদি আজকে আপনার আমার দরকার আছে বাবা, আপনিও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি প্রেম ভালোবাসা যদি করতে চান, আমি আপনাদের একটা পরামর্শ দেওয়া যাইতেছি। তুমি একটু সাউন্ড দেও, ডরাও না, দেও বক্স সাউন্ড, যেটা মন হয় এটাও ফাইটটা থাকবা, দেও তুমি দেও না, কিছুই তো না বড়া। মুসলমান ভাইয়ারা আমার, আজকে যদি আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি চাই, আমি আপনাদের একটা পরামর্শ দেওয়া যায়, যদি আপনার টাকা লাগে, আমি আপনার তাও বলে যাচ্ছি বাবা, যদি টাকা লাগে, গাড়ি লাগে, নারী লাগে, বাড়ি লাগে, অট্টালিকা লাগে, বিল্ডিং লাগে, বালাখানা লাগে, হ্যাঁ আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর গো আমি নামাজটা কায়েম করি, উমুকে দেখছি নামাজ কায়েম করে না, তার পয়সার অভাব নাই, তার ভিতরে পয়সার অভাব নাই, অট্টালিকা, গাড়ি বাড়ি, দুনিয়ার টাকা পয়সা, সত্য করে আপনাকে আমি বলতেছি বাবা, তার ভিতরের খবর আপনি নিয়ে দেখেন, তার দুনিয়ার যতই শান্তি দেখেন, আপনি শান্তি দেখেন, ভিতরে ভিতরে দেখে খোঁজ খবর নিয়ে দেখেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে শান্তির মধ্যে রাখে না। আর যদি হক মতনে কামাইছে, যদি সুন্দরভাবে করে হক মতনে কামায়া ওই কামানির উপরে বাবা যাকাত আদায় করে, যদি এমন ভাবে ধনী পর্যায়ের লোক আছে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে শান্তির মধ্যে রাখছে। আর আপনি মনে মনে আফসোস করবেন না, ধনী ব্যক্তি দেখলে আফসোস করবেন না, কারণ আপনি গরিব আছেন, গরিব থাকলে বাবা এটাও ভালো কথা, গরিব ধনীর মধ্যে বহুতে আফসোস করে, অমুক কুটিপতি, ধরো কুটিপতি, আনে তার লাগে আফসোস করুন কে, আইনে যেহিনি খাইতারুন এই বেটার খবর লই দেখুন, আইনে বাজারে বইয়া 10টা 12টা গুল্লা খায়া কি বাপ রে বাপ, আর যে কুটিপতি হয়ে বই রয়েছে গা দেখুন গা, যদি হালাল মতন হইছে আলহামদুলিল্লাহ, যদি বেহালালে হয়ে হ্যাঁ খালি গুল্লা দেখা জেবরার তাও আর খালি খাইবার চা, গুল্লার ধরবার আগে ডাক্তারে কই দিছে মেয়েটা খাইবি পরের দিনই যাইবি, ডাক্তারে কই দিছে পাতলা ডাল কয়েকদিন থাক আর পাতলা ডাল খায়া বাস, আর আন্নে যে খায়া যা হুতা দিসলান কুটিপুতি রেখে খবর লেগে দেখুন 10-12টা ট্যাবলেট খায়াও 1 ঘন্টা ঘুমাইতারে না, আর আন্নে যে হুচ্ছিলেন মাশাআল্লাহ আন্নের উড়াই বেরি ফানা, এরকম কথা কোন জোরে কোন হাসা কিনা বাবা, এলে গাই ধনী করিবে না, আন্নে টেহা লাগে, আমিও তো বাবা কার আবার পয়সা লাগে না, যদি পয়সা লাগে, গাড়ি লাগে, বাড়ি লাগে না, যেটাই লাগে, আমি হবিবুর রহমান গুনাহগারের কথা বাবা না, এটা আল্লাহর কালামুল্লাহ শরীফের কথা, আল্লাহ কয়ে দিছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্না মানে নিশ্চয় বেশক নামাজ আপনাকে আমাকে যত ধরনের খারাপি কাজ আছে, যত ধরনের ফাহশাই বুরাই কাজ আছে, এই সমস্ত খারাপির থেকে বাঁচায় রাখে একমাত্র নামাজ, আর যে ব্যক্তি নামাজটা কায়েম করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করে দেয়। আরো জোরে কইন সুবহানাল্লাহ। কয়টা দেখো? 5টা। এই 5টার মধ্যে 1 নম্বর যেটা এটাই কই এলাই, 4 আর কইয়া দরকার নাই, 1 নম্বর যেটা পুরস্কার এটাই হইলো আল্লাহ কইছে নামাজটা কায়েম কর, 1 নম্বর পুরস্কারটা হইলো রিজিকের অভাব দূর করে দেন। সুবহানাল্লাহ। কয় কি বলে জোরে কইন সুবহানাল্লাহ। 1-1.5 ইঞ্চি মুখ লিয়া এত বাহাদুরি করুন, 1.5-2 ইঞ্চি মুখ দিছে আল্লাহ, কত বড় মুখটা, এর থেকে বড় বড় মুখ আমার আল্লাহ বাগেরে দিছে। ও মুসলমান,
এর থেকে বড় মুখ আল্লাহ বাঘের দিছে, কিন্তু বাঘ আশরাফুল মখলুকাত না। এই বড় মুখটা বাঘে গরুরে ধরে লইয়া টান দেয়, এই বড় মুখটা মোষের ধরে লইয়া এল্লাই টান দেয়। আর আমি একটা মোষ এল্লা আঙ্গাইনি তার ভাই, কিন্তু বাঘের মুখ বড় হইবার পা, দাঁত বড় হইবার পা। আল্লাহ কো বাঘ তুই আশরাফুল মখলুকাত না, তোরে আমি এমন জায়গা ক্ষমতা কমায় রাখছি, এই বাঘ তোরে এমন জায়গা শক্তি আমি কমায় রাখছি। মনে রাখিস তুই বাঘ যখন পানি খাইবি তখন জেব্রাদা বাইরিয়া বাইরিয়া খান লাগবো, বাঘে দেখবেন চুমুক দা পানি খাইবারই না। হাসানা কথা কোন হাসানা না। আর আল্লাহ কয় মানুষ তুই সর্বশ্রেষ্ঠ জাত, ও মানুষ তুই আশরাফুল মখলুকাত, তুই মানুষের আমি আল্লাহ এই 1.5 ইঞ্চি ঠুডের মধ্যে যে পাওয়ার দিছি। এ মুসলমান, এই 1.5-2 ইঞ্চি ঠুডের মধ্যে আমার আল্লাহ কি পাওয়ার দিছে। ও মুসলমান, এরমো সেরান আছে, এরমো যুবক আছে, এই দুইটা ঠুডের সিফার মধ্যে যে সিগারেট ফালায় যে টান দিছিন, এক টানে বীরের ফুটকি দিছে। কথা কোন হাসানা নাই। তাহলে এই 2 ঠুডের সিফার মধ্যে কি পাওয়ার, কোনোদিন ভাবছুন এই কথাটা জীবনে? ওই যে গোসল করে আয় হায়রা খালি মাথা আসুরি আলান আর আয়নাটা দেখালেন, এই আয়নার মধ্যে খারিয়া যদি 2টা সেকেন্ড 5টা সেকেন্ড যদি ভাবতেন, আল্লাহ গো, ও আল্লাহ তুমি কত মহান, কি সুন্দর করে লাইন দইরা দাঁতটি বয়া দাবার ঠুটটি একটা বেড়াদা ঘুরা দিস। আল্লাহ আল্লাহ 80 রেহাত নফল নামাজ পড়ার উত্তম সব তোর আমল নামার মধ্যে হয়ে গেছে।